গুড মর্নিং বন্ধুরা। আজকে এসে গেছি সকালে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে যাচ্ছি আমরা পাঁশকুড়া স্টেশনে, যে ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম ভাবে ওরা চুলগুলো কাটে আর দাড়ির বিয়ার্ডগুলো কীভাবে ভালো করে সেভ করে, ওগুলো দেখাবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি সেই লোকেশনে, যে লোকেশনে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি একটা অসাধারণ একটা সেলুনে। আর আমি খুব এক্সাইটেড, অবশ্য আপনারও খুব এক্সাইটেড, তাই না? তো চলো। তো ফাইনালি আমরা যখন বেরিয়ে গেছি তখন আমার বন্ধু কল করেছে, বলছে সেও চুল কাটবে আর একটু দাড়ি বিয়ার্ড গুলো সেভ করবে, আমাদের সাথে যাবে। তো যাওয়ার জন্য আমরা যাই রাস্তায় গিয়েছি। সে বন্ধুটা এখন আসছে, সে একটু কোথায় গেছিল, হয়তো একটু বিজি ছিল, আসছে, তার জন্য আমরা একটু ওয়েট করছি। তো ওয়েট করার কারণে আমরা যখন রাস্তাটা কিছু যাচ্ছি, দেখেছি রাস্তার ধারে যে চাষিরা যখন বাদাম, আজকে মানে এই সিজনে না বাদাম লাগাচ্ছে সবাই, বাদাম লাগাচ্ছে। তো বাদাম লাগানোর কারণে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাদাম গুলো লাগানো হয়। তো আপনারা এটা দেখে দিন কিভাবে কত সুন্দর লাগছে, দেখুন এই রোদে, তাই না বন্ধুরা? কতটাই সুন্দর লাগছে। আপনাদেরকে শুধু এখান থেকে নয়, সামনে থেকেও দেখাবো। তো চলো। শীতকালে বন্ধুরা মাঠটা দেখুন কতটাই সুন্দর লাগছে। এই শীতের কারণে রোদে থাকা বিষয়টা খুবই ভালো, ভিটামিন ডি পাওয়া যায়, তাই না? बात तो सही है। কত সুন্দর লাগছে। এই তো বড় মাঠে আমি পুরো মাঝখানটায় দাঁড়িয়ে আছি। পুরো মাঠটা আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? পুরো এই মাঠটা অনেক বড়, মানে আমাদের যে এখানে প্রথমে চাষ করা হয়, ধান চাষ করা হয়, ধান চাষ করার পর চাষ করা হয় বাদাম, তারপর সরষে, এরকম পরস্পর একটা একটা মানে ক্যাটাগরি থাকে, সব জিনিস একটা একটা করে চাষ করা হয়। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? রোদে দাঁড়িয়ে আছি। রোদে দাঁড়ানোর কারণে কত সুন্দর লাগছে দেখুন। যারা চাষ করতেছে, এদের এখন কিরকম করে এরা চাষ করে, একটা কোদাল নিয়ে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে আগে সাজাচ্ছে। সাজানোর পর এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাঠে 1 থেকে 2 জন করে লোক আছে এই বাদাম লাগানোর জন্য উপস্থিত। কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে এগুলোকে সাজাচ্ছে ভালোভাবে, তারপর হাল দিয়ে এগুলোকে টেনে টেনে সোজা করবে। এই দেখুন এখানে একটা কর্মী বসে আছে, মনে হয় তার ব্রেকফাস্ট টাইমটা হয়ে গেছে, খাচ্ছে। খাওয়ার পর ইনি মনে হয় আবার কাজে লাগবে, দেখুন। छोटा सा मेरा जहां है बैगन। দূরে দেখুন, দূরে দূরে সবাই কেমন কাজ করছে, বালক বালিকা, প্রত্যেকটা ছেলে মেয়ে, এমনকি বয়স্ক লোক, সবাই মানে চাষিদের আপনারা তো জানেন কিরকম, চাষিদের চাষ করে, ওরা না চাষ করলে আমরা খেতে পাবো না, তাই না? তো আমার ফ্রেন্ডটা যে অপেক্ষা করছিল আমাদের জন্য, অপেক্ষা করছিল আমার ফ্রেন্ডটা। তো আমার ফ্রেন্ডটা এখন চলে এসেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আপনাদেরকে পরে নেক্সট ব্লগে দেখাবো কিভাবে বাদামগুলো লাগানো হয়, লাগানোর পর বাদামগুলো কিভাবে গাছ বড় হয়, বড় হওয়ার পর কিভাবে এগুলোকে তোলা হয় মাটি থেকে, তাই না? তো এগুলো দেখার জন্য আমিও খুব এক্সাইটেড, আপনারাও এক্সাইটেড অবশ্যই। এগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। চলো আমরা আগে যাই, আমার ফ্রেন্ড এসেছে, তার সাথে কিছু মিট করার পর আমরা যাব সোজা সেলুনে। তো বন্ধুরা ফাইনালি আমার বন্ধু চলে এসেছে এবার, কনফার্ম। এই দেখ, তো চলো আবার আমরা যাচ্ছি সোজা সেলুনে। তো বন্ধুরা আমরা সেই কাঠের পোলটা চলে এসেছি, কাঠের পোল এসে দেখেছি সে একটা বড় বড় কাঠের গাড়ি, মানে ট্রলিতে করে রাখা আছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা মানে কষ্ট করে এরা এখান থেকে ঠেলে ঠেলে সেই পারে নিয়ে যাবে, কতটা দেখুন কতটা কষ্ট করে ঠেলে ঠেলে এপার থেকে সেই পারে নিয়ে যাচ্ছে এরা। এত মোটা মোটা গাছের গোড়াকে দেখুন কতটা কষ্ট করে ঠেলে নিয়ে যাচ্ছে, পুরো এই পার থেকে ওরা সেই পারে নিয়ে যাবে। কারণ আমাদের গ্রামে তো আর ব্রিজ নেই, ব্রিজ না থাকার কারণে কাঠের পোল করা আছে, কাঠের পোল দিয়ে নিয়ে যেতে হয়। অনেকটা রিস্ক। আপনারা এই দুধারে দেখুন আপনারা কতটাই, মানে কোনো গার্ড নেই, যে এখান থেকে মানুষ যদি পড়ে যায় তার কি হবে আপনারা বলুন। যদি এখান থেকে মানুষ পড়ে যায়, কত কষ্ট করে যারা নিয়ে যাচ্ছে, মানে একটা অসাধারণ ব্যাপার, তাই না? কমেন্টে জানিয়ে দিন যে আপনাদেরও গ্রামে বা কোথাও এরকম সাঁকো কাঠের থাকে। তো তো বন্ধুরা আমরা পুরো মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, সাঁকোর পুরো মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কংসাবতী নদী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি। নদীটা অনেকটাই গভীর, আর আপনারা দেখুন নদীটা অনেকটাই গভীর, আর আপনাদেরকে নিচে দেখুন কতটা গভীর। আর যে জলে যে রোদের মানে তাপটা আছে, রোদের যে রশ্মিটা আছে ওর মধ্যে যে জলে যে পড়তেছে, এমন লাগছে আমরা একটা থাইল্যান্ডে আছি, তাই না? क्या बात कर रहे हैं? এমন লাগছে। তো জলের কালারটা দেখুন কিভাবে লাগছে। আর এইদিকে দেখুন, এইদিকে সেম। আর কত সুন্দর লাগছে না, এখানে একটা মুভি শুট করা যাবে।
আর ওইদিকে দেখুন কিছু ছাগল মনে তো হচ্ছে ছাগল, তাই না? কমেন্টে জানিয়ে দিন এগুলো কি। আর এইদিকে দেখুন গরু আছে। আর এই নৌকাটা দেখুন, আপনাদেরকে নেক্সট ব্লগে আমরা দেখাবো যে এই নৌকাতে আমরা উঠে দেখাবো কিরকম লাগছে, আর এই নৌকাতে বসে কিরকম এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো, তাই না? তো বন্ধুরা, রাস্তাটা এতটাই খারাপ, মানে আমরা যে যাচ্ছি আর জাম্পিং করছি খালি, এত খারাপ রাস্তা, এত মানে রাস্তাটা এত খারাপ, আর কি বলবো, আমরা এখান থেকে মানে যেতেই পারছি না। দেখো এই দেখো দেখো দেখো, রাস্তাটা দেখো কিরকম মানে ড্রপ খাচ্ছে, দেখো গাড়িটা দেখো। আমাদের রয়্যাল এনফিল্ড বাইকটা হার মেনে গেছে রাস্তার কাছে, এরকম রাস্তা, মানে ভাবুন সাইকেল বা এমনি নর্মাল মোটর সাইকেল গ্লামার নিয়ে গিয়ে এখানে এই অবস্থাটা কি হবে। এই দেখুন, এক রাস্তায় যখন তখন রাস্তা খুঁড়ে দিচ্ছে, দেখুন যেখানে যেখানে রাস্তা খালি খুঁড়ে রেখে দিচ্ছে, দেখুন দেখুন। আর আমার কিছু বলার নেই, তাই না? আপনারা কমেন্টে জানান আপনাদেরও গ্রামে শহরে এরকম কিছু অবস্থা হয়ে আছে তো। যাওয়ার পথে আমরা রাস্তা দেখেছি, এই ঢাল থেকে নামার পর হঠাৎ করে আমাদের চোখে পড়লো এমন কিছু অদৃশ্য, মানে আমার মানে কি বলবো, অদৃশ্য নয় জিনিসগুলো, দৃশ্য খানিক দেখুন না কেমন লাগতেছে, এমন লাগছে এগুলা মানে কিছু একটা মিশন, এগুলা ব্রিজ হচ্ছে, এখানে ব্রিজে থাম মনে গেড়ে রেখেছে, কিন্তু না বন্ধুরা, এটা দেখুন, এই যে এই জিনিসগুলো দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এর ভিতরে ভিতরে এক একটা গাছ লাগানো আছে। জানি না গাছগুলো কি গাছ, বাট গাছ লাগানো আছে। কিন্তু এই যে গাছগুলো লাগানো আছে, হয়তো আকাশপানি গাছ, জামুন গাছ, খেজুর গাছ, কিছু একটা হতে পারে, তাই না? তো এখান থেকে শুরু করে দেখুন, এখান থেকে শুরু করে পুরো সেই লাস্ট অব্দি অত দূর। তো আমরা বাংলা মোড় ক্রস করার পর আমরা এসে গেছি স্টেশনের দিকে, যেখানে সেলুন আছে আমাদের। দেখবো আজকে দোকানটা খোলা কি বন্ধ, তা আমরা ঠিকভাবে জানি না, কন্টেন্ট নাম আমাদের কাছে কিছু নেই, তাই না? তো আমরা জাস্ট এমনি নর্মাল লাখের হিসেবে যাচ্ছি, লাখ আমাদের দেখি কি হয়। তো যদি খোলা থাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি তখন বন্ধ থাকে তাহলে আপনাদেরকে নেক্সট ব্লগ দেখাবো, তাই না? চলো। ফাইনালি আমরা এসে গেছি সেলুনে, আপনারা দেখুন এখানে লোগো আছে, আপনারা দেখুন আমরা এসে গেছি সেলুনে ভিতরে। চলো সোজা চলো, এবারে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে, চলো। তো ফাইনালি বন্ধুরা, আমার ভাই সেলুনে চলে আসার পর এখানে আমার ভাই চুল কাটতে শুরু করে দিয়েছে, আপনারা দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, দাদার হাতের কাজ খুবই ভালো, খুবই ভালো লাগছে, দাড়িটা যে ভালোভাবে সেভ করছে, দেখুন খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, চুল তো কাটিনি, জাস্ট দাড়ি কাটলাম, কারণ চুলটা বড় বড় করছে শাহরুখ খানের মতো। ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক আছে বন্ধুরা, এখন কাটছি, মানে আমি এটা নতুন দোকানে আসছি যেহেতু, আর সেই হিসেবে আমরা একটু 19-20 হতে পারে, কিন্তু আমাকে ভালো লাগছে দাড়িটা। ঠিক আছে, আপনাদেরকে বলবো খালি কেমন লাগছে দাড়িটা, আর পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখছেন আপনারা, যদি কিছু ভুল হতে পারে ক্ষমা করবেন। আর ভিডিওটা আরো নেক্সট ভিডিও আপনাদের অনেকটা ভালো কন্টেন্ট পেয়ে যাবে, আপনারা দেখার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলো।